এখানে একজন কমেন্ট করেছে, বলছে দাদা সিআরপিএফ আর সিআইএসএফ কী রকম ব্যাপারটা বলো। দেখো, সিআরপিএফের ডিউটি জঙ্গলে, সিআইএসএফের ডিউটি হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি এরিয়ায়। এরপর আমি এখানে এটাই বলবো, তুমি যেটাই চয়েস দাও, তুমি যদি এনআইএ চয়েস দাও, তোমার কি এনআইএ চাকরি হবে? হবে না। এখন অনেকে বলবে দাদা তুমি ডিমোটিভেট করছো। আসলে কথা যদি কেউ না বুঝে, তাকে ডিমোটিভেট করা বলা হয় না, ঠিক আছে? তার এমনিতেও কিছু হবে না। এখন তোমাকে আমি যদি বলি যে তুমি মঙ্গল গ্রহে যেতে পারবে না, তুমি যদি বলো চেষ্টা করলে হবে, তুমি মন খারাপ করে দিচ্ছ, এটা কি সম্ভব? প্রত্যেকটা একটা লিমিট আছে, ঠিক আছে, হিসাব আছে। তো সেরকম যারা সিআরপিএফে যায় তাদের হচ্ছে মেইন ব্যাপার হচ্ছে ফিজিক্যালি ফিটনেস খুব শক্ত দরকার। মানে যারা প্রচুর রানিং করে, ফিজিক্যাল মেহনত প্রচুর করে, তারা সিআরপিএফে যদি চাকরি পায় তবে ট্রেনিং কমপ্লিট তারা করতে পারবে। যারা সিআইএসএফে যেমন আছে, নর্মাল ছেলেও সিআইএসএফে ট্রেনিং পাস করে যায়, ওরাকে যদি সিআরপিএফের ট্রেনিংয়ে দিয়ে দাও না, একদম ট্রেনিং ছেড়ে পালিয়ে যাবে 3 মাসের মধ্যে। এটাই হচ্ছে মেন কথা। এই জন্য আমি বলি, যা করবে বুঝে শুনে করবে। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে।